আসসালামু আলাইকুম। আজকে আমরা বেগুনের চারা বীজতলা থেকে তুলে আসল জমিতে বসানোর পরিকল্পনা করেছি ইনশাল্লাহ। তো সেই মোতাবেক কাজ শুরু করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা কি করলাম, পানি দিয়ে সমস্ত বীজতলাটাকে ভালোভাবে ভিজিয়ে দিলাম। চারিদিকে সমানভাবে সুন্দরভাবে পানি দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ না পরিপূর্ণভাবে না ভিজলে তো যখন চারা তুলবো তখন শিকড়টা ছিঁড়ে যেতে পারে। সেই জন্য চারিদিক ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। যেহেতু আজকে সমস্ত গাছ লাগাতে পারবো না, লাগিয়ে শেষ করতে পারবো না, এবং আমার এখানে এই বীজতলাতে যতগুলো গাছ আছে ততগুলো গাছ আমার লাগবেও না, কিছুটা বাঁচবে। সেই জন্য বড় বড় গাছগুলোকে আগে তুলে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর পরবর্তীতে যেটুকু দরকার পড়বে সেটা পরে আবার তুলে লাগাবো, বাকিটা পরে দেখা যাবে কি করব। তো এই মুহূর্তে আমি যেগুলো সব থেকে বড় বড় সেইগুলো তুলে নিচ্ছি একটা একটা করে, কারণ বড় বড়গুলো লাগবেও, প্রচুর রোদ প্রচুর করছে, সেক্ষেত্রে সুবিধা হবে। এখন এগুলো মরবে না, বড় বড়গুলোই আগে তুলে নিচ্ছি। প্রথম দিন আমরা 200 পিস মতো চারা রোপণ করব। পরবর্তী দিন মানে পরের দিন আবার 200 পিস চারা রোপণ করব। সর্বমোট আমাদের যে টোটাল জমির পরিমাণ তাতে 400 পিস গাছ যথেষ্ট। তো তারপরে যে চারাগুলো বেঁচে যাবে সেগুলো আমার কিছু বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা নেব বলেছে, তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, যার যতটা দরকার হবে। তার আগে আমার যদি কোনো গাছ মরে যায় সেগুলোকে আবার দ্বিতীয়বার রোপণ করতে হবে। তো তারপর যেসব গাছগুলো বেঁচে থাকবে সেই গাছগুলো আমি আমার আত্মীয় স্বজন বা পরিবার যারা নিতে চেয়েছে তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর আমরা মেন জমিতে চলে এলাম। তো সর্বপ্রথম মেন জমিতে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে বেডগুলো তৈরি করা হয়েছিল সেই বেডের ওপর একটা করে খুপি বলে, যেটা আমাদের লোকাল ভাষায় খুপি, মানে একটা করে ছোট ছোট খাল যেখানে আর কি গাছটা পোতা হবে, সেইগুলো ফাওড়া দিয়ে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কেটে নিতে হবে। আমরা একটা থেকে আরেকটা গাছের দূরত্ব 2 ফুটের সামান্য বেশি রাখছি। তারপর প্রত্যেকটি খুপিতে পানি দিয়ে খুপিগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে কাদা করে দিতে হবে, কারণ এই কাদার উপরেই গাছটা বসানো হবে এবং যা পরবর্তীতে শিকড় ছড়াতে সাহায্য করবে। এবং গাছটাকে এমনভাবে কাদা করতে হবে যেন খুব নরমও না হয়, কারণ ওই কাদার উপরেই গাছটাকে সোজাভাবে দাঁড়িয়েও থাকতে হবে। তো সেই মোতাবেক আমি বালতি দিয়ে মগে করে সমস্ত কপি ভিজিয়ে দিলাম এবং সেই কপিগুলোতে একটা একটা করে গাছ পুঁতে দিলাম। এবং পরবর্তীতে সকাল বিকাল 2 বেলা করে এটাতে পানি দিতে হবে, কারণ এখন যেহেতু অতিরিক্ত রোদ করছে আকাশে, তো সেই রোদ সহ্য করার মতো ক্ষমতা থাকে না সরাসরি গাছের। কিন্তু যদিও আলহামদুলিল্লাহ আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কাণ্ড শক্ত হয়ে গেছে, তো আশা করি খুব একটা কষ্ট হওয়ার কথা নয়, গাছগুলো সহ্য করে নেবে এই রোদ। কিন্তু তবুও সকাল বিকাল 2 বেলা পানি দিয়ে গাছের গোড়ায় পানি দিতে হবে, কারণ প্রবলেম হলেও হতে পারে, তো রিস্ক নিয়ে লাভ নেই। কারণ আমাকে তো চেষ্টা করে যেতে হবে, বাকি গাছ বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলার। তো সেই মোতাবেকই কাজ চলবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত বেগুনের চারা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, সবে লাগিয়েছি, জাস্ট 2 দিন হচ্ছে, তো অতটা পরিষ্কার করে বোঝা যাবে না। আর যেহেতু রোদটা করেছে তো তো এখনও গাছগুলো লাগেনি, তো একটু করে নেতিয়ে পড়েছে। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হালকা করে একটা ফুটেজ নিয়ে নিচ্ছি, ব্যাস এইটুকুই। আলহামদুলিল্লাহ 2টো জমিতেই লাগানো কমপ্লিট। 3-4 দিনের মধ্যে আশা করি গাছ দাঁড়িয়ে যাবে। পরবর্তীতে আবার আপডেট দেবো ইনশাল্লাহ।